ব্লগ কিংবা ই কমার্স সাইট যাই করি না কেন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ক্যাটাগরিজ গুরুত্বপূর্ণ। সাইটের একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সাইট তৈরির শুরুতেই আমাকে বিবেচনায় রাখতে হবে আমার সাইটে কোন ক্যাটাগরিগুলো থাকবে। ইতিমধ্যেই আমরা যারা ওয়ার্ডপ্রেস শিখে নিয়েছি তারা কিন্তু পোস্ট করার ক্ষেত্রেও ক্যাটাগরির ভূমিকা দেখেছি। এখন আমরা প্রোডাক্টের সাথে ক্যাটাগরি অ্যাড করার পদ্ধতি দেখব। বরাবরের মতো ড্যাশবোর্ডের বাম পাশে যে মেনুগুলো আছে তার মধ্য থেকে প্রোডাক্টে গেলে আমরা সাবমেনু হিসেবে পাচ্ছি ক্যাটাগরিজ। এখন আমাদের সামনে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে একটি পেজ আসলো। এখানে নেইমের ঘরে নেইম, স্ল্যাশের ঘরে স্ল্যাশ, এছাড়াও যদি সাবমেনু তৈরি করতে চাই কিংবা ক্যাটাগরির বিপরীতে সাব ক্যাটাগরি তাহলে প্যারেন্ট ব্যবহার করতে হবে। ডান পাশে মানি মেকিং এবং ওয়েব ডিজাইন নামে দুটি ক্যাটাগরি দেখা যাচ্ছে। পূর্বে আমরা যখন প্রোডাক্ট অ্যাড করেছি সেই সময়ে প্রোডাক্টের সাথে আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলো তৈরি করেছিলাম, কিন্তু পরিপূর্ণ একটি ওয়েবসাইট দাঁড় করানোর জন্য আমরা শুরুতেই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাটাগরি অ্যাড করে নেব। যেমন এ পর্যায়ে আমরা তিনটি ক্যাটাগরি অ্যাড করব। প্রথমটি গ্রাফিক্স। স্ল্যাশের ঘরে ইউআরএল ফ্রেন্ডলি যে কোনো লেখা দিলেই চলে, অবশ্যই সেটি হতে হবে ছোট হাতের। আর এটি যদি আমরা নাও দেই তবুও ওয়ার্ডপ্রেসের এই সফটওয়্যার অটোমেটিক্যালি স্ল্যাশ গঠন করে নেবে। যদি আমরা গ্রাফিক্সকে অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে রাখতে চাই কিংবা ক্যাটাগরির সাব ক্যাটাগরি হিসেবে দিতে চাই তাহলে এই অংশ থেকে যে ক্যাটাগরিগুলো দেখা যাবে তার একটি সিলেক্ট করে দিতে হবে। আমরা সাব ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছি না বিধায় এখানে নান রেখেছি। সরাসরি ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্ট ক্যাটাগরি। দেখা যাচ্ছে গ্রাফিক্স নামে একটি প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড হয়েছে। আরও ক্যাটাগরি যদি আমরা একইভাবে অ্যাড করতে চাই, যেমন হার্ডওয়্যার, নিচ থেকে ক্লিক করব অ্যাড নিউ ক্যাটাগরি, এটি যুক্ত হলো। আরও একটি ক্যাটাগরি দিচ্ছি ভিডিও এডিটিং, নিচ থেকে ক্লিক করব অ্যাড নিউ ক্যাটাগরি। দেখা যাচ্ছে নতুনভাবে তিনটি ক্যাটাগরি অ্যাড হয়েছে। পাশাপাশি স্ল্যাশের ঘরে ছোট হাতে অটোমেটিক্যালি সেম ক্যাটাগরি নামগুলো বসে গেছে। পরবর্তীতে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই ক্যাটাগরি যে কোনো মাধ্যমে ভিউ করি তাহলে সেটি প্রদর্শিত হবে। এছাড়া পোস্টের সাথে ক্যাটাগরির যে ব্যবহার সেটি তো থাকছেই। চলে যাচ্ছি পরের লেসনে।